আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ ক্রিমটা কত সুন্দর লাগছে। এই রমজান মাসে যদি এরকম গ্রেভি একটা তোমরা কিছু বানিয়ে খেতে পারো মিষ্টি, তো মন প্রাণ একদম জুড়িয়ে যায়। এটা হচ্ছে ইডলিতে খুবই ফেমাস একটা রেসিপি। তোমরা চাইলে এটা এখানে তৈরি করে খেতে পারো। যেটা তোমরা ইডলিতে খেতে পারবে না সেটা আমি তোমাদেরকে এখানেই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানেই ট্রাই করবে, এই রমজান মাসে খেয়ে দেখবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগেই বলেছিলাম যে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে। আমি দেখতেই পাচ্ছ আনারসটাকে আমি দুভাগ করে নিলাম। তার মাঝখানে আমি এগুলো খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। আর আমার কথা যারা বুঝতে পারছো না, কি যাদের বুঝতে অসুবিধে হচ্ছে, তারা লেখাগুলো ফলো করবে, আর আমি যে কীভাবে বানাচ্ছি সেগুলো ফলো করলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে এটা ইডলি ফেমাস ডিশ বানাচ্ছি। তো দেখতেই থাকো তোমরা ভিডিও। এইটা আমি মাঝখান থেকে দুভাগ করে নেব। এ, আর এটা যেহেতু ছোট ছোট করে পিস করে কাটতে হবে, কারণ মিক্সচার জারে যেহেতু আমি পিসবো, মিক্সচার জারে কারণ বড় বড় করে দিলে মিক্সচার জারটা খারাপ হয়ে যায়, আর অসুবিধেও হয়, ওগুলো ভালো করে পেসে না। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার তোমরা এগুলো পুরো তোমরা সব কিছু আমার দেখতে থাকবে, তবে এই ভিডিও তোমরা বুঝতে পারবে। একটু স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা তোমরা বুঝতে পারবে না, আর আমি যেমন বানিয়েছি কিন্তু সেই রকম বানবে না। তারপরে কিন্তু আমাকে কিছু বলবে না যে কেমন বানিয়েছো, কেমন হয়েছে না হয়েছে, তারপরে বলবে না। পুরো ভিডিওটা তোমরা পুরো দেখবে যদি চাও এই রকম পুরো রেসিপি বানাতে এবং এত সুন্দর রেসিপি খেতে, তাহলে আমার ভিডিওটা তোমরা ভালোভাবে ফলো করবে। দেখতেই পাচ্ছ আমি দুটো কলা নিয়েছি, তোমরা চাইলে এখানে একটা কলা ব্যবহার করতে পারো, কারণ কলার ফ্লেভার অনেকের ভালো লাগে না। তো সেই জন্য তোমরা চাইলে একটা কলাও ব্যবহার করতে পারো, কম কলার ফ্লেভারটা আসবে, দুটো নিলে কলার ফ্লেভারটা ভালো আসবে। তো এর মধ্যে দেখো আমি আনারস হাফ নিয়ে নিয়েছি, কলা নিয়েছি দুটো। এটা আমি মিক্সচার জারে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার তোমরা দেখো কত সুন্দর একটা এতে চাইলে অল্প তোমরা পানি অ্যাড করতে পারো, আর সামান্য কিছুটা এটা মিক্স করার জন্য। এবার দেখো কত সুন্দর একটা গাঢ় গ্রেভি, দেখতেই কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে দেখো খালি। এটা আমি এবার মিক্স একটা ছাঁকনির সাহায্যে একে আমি ভালো করে একদম যে মিহি গ্রেভিটা আমি বার করব, যে তার মধ্যে কোনো কিছুই থাকবে না, কারণ এর মধ্যে অনেক কিছু গুটলি অনেক কিছু থাকে। মানে ভালো গ্রেভির ক্রিমের মতন হবে না এটা, ঠিক আছে? সেই জন্য আমি ভালো ফ্রেশ ক্রিম একদম বার করে নেব এই ছাঁকনির সাহায্যে। দেখতেই পাচ্ছ আমার ফ্রেশ ক্রিম একদম তৈরি। এবার চাইলে তোমরা এর মধ্যে দুটো ডিম দিতে পারো, তবে আমি ডিমের ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না, ওই জন্য আমি ডিম দিইনি। এবারে আমি দেখো কী কী দিচ্ছি, তোমরা এই লেখাগুলো দেখে নাও। আর এইটা হচ্ছে মক্কার আটা, যেটা আমরা সেই মক্কা খাই, ভুনটা যাকে বলে, সেই ভুনটার আটা। তো এবার তোমরা দেখে নাও আমি কী কী দিচ্ছি। এবার এগুলো তোমরা অনলাইন থেকে তোমরা পেয়ে যাবে, মিশো, ফ্লিপকার্ট, যেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার দেখো আমি গ্রেভিটা কত সুন্দর বানিয়ে নিয়েছি, কত গাঢ় গ্রেভি হয়ে গেছে দেখো। এটা আমি কিছুক্ষণ এবারে একে আমি ঢেকে কমসে কম 10 থেকে 15 মিনিট আমি একে ঢেকে আমি রেখে দেব। এবারে আমি একটা লেবু নিয়ে নেব। তোমরা একটা লেবু নিবে, তার দানাগুলো বাদ দেবে, শুধু জুসটাই ব্যবহার করবে। এবারে তোমরা দেখো আমি জুসটা এর বার করে নেব। এই যে দানাগুলো পড়ছে, দানাগুলো পরে আমি চামচ দিয়ে ফেলে দেবো। দেখতেই পাচ্ছ আমি দানাগুলো ফেলে দিলাম। এই লেমন জুসটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কনসেন্ট মিল্ক দিলাম। এই মিল্কটাও তোমরা অনলাইনে পেয়ে যাবে। এবারে আমি এটাকে একটা ক্রিম বানাবো। এবারে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর আমার ক্রিম। এবারে দেখো এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা ক্রিম হয়, সেই ক্রিমটা আমি অ্যাড করে দেবো। এর মধ্যে কিছুটা তোমরা চিনি দিয়ে দেবে। চিনিটা আমার লেখা হয়নি, সেই জন্য আমি বলে দিলাম। এর মধ্যে তোমরা কিছুটা চিনি অ্যাড করে দেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, গাঢ় গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে। এবার যে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এটাকে আমি নিয়ে আসবো। দেখো কত সুন্দর লাগছে, একটা লোভনীয় জিনিস। এবারে দেখো কিছুটা অল্প অল্প দিয়ে আমি খানটা একে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মাখাতে থাকবে একদম, যেন একদম ক্রিম বেনে যায়। এটা অনেকক্ষণ ধরে মাখাতে হবে। এটা ভালো করে একটা, না হলে এরকমভাবে গোটা গোটা, দেখতেই পাচ্ছ কেমন লাগছে যেন। এটা একটা জেলির মতন বসে গেছে, তবে এটাকে তোমাদের আবার পাতলা করতে হবে, ভালো করে মিক্স করতে হবে।
দেখো আমি কত সুন্দর এটা একে আবার গ্রেভি বানিয়ে দেবো। দেখো এটা কত সুন্দর, এবার দেখো এটা গ্রেভি বেনে গেছে। দেখো দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা ফারাক হয়ে গেছে। আগে কেমন ছিল এখন কেমন লাগছে, কত সুন্দর লাগছে। এবার যে কেক যাতে বানে, কেকের এই কাগজগুলো ডিজাইন দিয়ে এবার আমি একে হেবি সুন্দরভাবে ডিজাইন দেবো। এগুলোকে কোন বলে। তো এবার দেখো তোমরা এই কেক কোণের সাহায্যে আমি এবারে কত সুন্দর একটা শেপ দেবো, তোমরা এবার দেখতে থাকো। এইগুলো সত্যি খেতে খুবই দারুণ। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রমজান মাসে। এই রমজান মাসে যদি নতুন নতুন যদি না কিছু বানিয়ে খেতে পারো ইফতারিতে যদি, তাহলে কি খেলেই তোমরা। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের নতুন কিছু একদম ইউনিক ইটালি ডিশ নিয়ে আসি, যেটা তোমাদের সবাইকে ভালো লাগে। এটা হচ্ছে ইটালি মিঠাই বলে, মানে মিষ্টি বলে, আমাদের কলকাতায় মিষ্টি বলে, আর এটা ইটালি মিঠাই বলে। তো দেখো আমি এই কোণের সাহায্যে, কেক কোণের সাহায্যে আমি এটা খুব সুন্দরভাবে গ্লাসে ডিজাইন দিয়ে দিলাম। তোমরা বাড়িতে এই রমজান মাসে অবশ্যই ট্রাই করবে। আর আমার ভিডিও তোমার যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবে একটু, আর একটু কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কত সুন্দর লাগছে। এরমভাবে তোমরা পরিবেশন করবে, ইফতারিতে ভালো লাগবে। এগুলো খেতেও খুব সুন্দর লাগে। আমি অনেকবার বলেছি এই ভিডিওতে যে এটা খেতে খুব দারুণ। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবে। এবারে দেখো এটা কত সুন্দর হয়ে গেল আমার। এবারে দেখো এর ওপরে আমি কিছুটা, যেটা আমাদের দারচিনি বলে, যেটা গরম মশলায় খাওয়া হয়, মাংসতে যেটা দেওয়া হয়, সেই দারচিনির গুঁড়ো হালকা করে আমি ওপরে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার আনারসের ডিশ তৈরি, ইটালি ডিশ, আনারস ইটালি ডিশ আমার তৈরি হয়ে গেছে। কত লোভনীয় লাগছে তোমরা একবার দেখো। একদম একদম পুরো কত সুন্দর আইসক্রিমের মতন, ক্রিমের মতন লাগছে। দেখো যেন মনে হচ্ছে একটা আইসক্রিম। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অবশ্যই খাবে। আমি এটা বারবার বলছি, তোমরা এটা খেয়ে দেখবে, তারপরেও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।